হ্যালো, তো অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জায়গায় এসেছি, মানে আমাদের মালদা স্টেশনে আমি এসেছি আমার সোনামাকে রিসিভ করতে। মানে আমার এই সপ্তাহেই বিয়ে, তো যাকে ছাড়া আমার বিয়ে সম্পূর্ণ হতে পারে না সেই মানুষটাকে না নিতে এলে হয়। ওকে আমি প্রত্যেকটা মুহূর্তে মিস করেছি। মানে আমার মুখ দেখে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটমেন্টের মধ্যে আছি। আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে কখন ওকে দেখতে পাবো, কখন ওকে দেখতে পাবো। আর আমার গলার কন্ডিশন খুব খারাপ, জ্বর কাশি সর্দি লেগেই থাকে সব সময়। এই যে আমি আমার সোনামাকে এখন রিসিভ করলাম, দিয়ে আমি এখন বাড়ির পথে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ও ঘুমিয়ে পড়েছে, অনেকটা জার্নি করে এসেছে যেহেতু আমার বিয়ে, তাই অনেকটা প্রবলেমের মাঝেও দিদি মানে কোনোভাবে ম্যানেজ করে এসেছে। কারণ এত ছোট বাচ্চা নিয়ে এতটা জার্নি করা সম্ভব হয় না, কিন্তু দিদি চেষ্টা করে আমার লাইফের প্রত্যেকটা স্পেশাল অকেশনে থাকার জন্য। আর এটা তো আমার বিয়ে বলে কথা, ওরা না এলে আমার বিয়ে সম্পূর্ণ হতেই পারে না। এই যে আমি যাওয়ার সময় কিছু কিছু রান্না করে গেছিলাম ওদের জন্য। দিদি চিংড়ি ভালোবাসে, তো একটু বড় সাইজের চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করেছিলাম, যেটা রিভিউ খুব ভালো পেয়েছি পরে। আর এখানে আমি ঝিঙে চিংড়ি করেছিলাম, বাবা ছোট ছোট গঙ্গার চিংড়ি নিয়ে এসেছিল সেটা দিয়ে। আর বাবা বড় কাতলা মাছ এনেছিল, যেটা আমি ফ্রিজ করে দিয়েছিলাম। মাছের ডিমের বড়া করেছিলাম। তারপরে এখানে দেখো খাসির মাংস আছে, বাবা মাছের মাথা এনেছিল ডাল দিয়ে করার, সেটা আমি করিনি। এক সাইডে দেখতে পাচ্ছ স্যাডোর ভাত, আমাদের ভাত হচ্ছে, এত রান্না করা সম্ভব? আর এই যে এখানে আমার বোন ব্যস্ত রিসেপশন ব্রাইড সাজাতে। আর এটা পার্টি মেকআপ, যিনি মানে ব্রাইড ছিলেন তার ননদ এটা। তো দুজন একসাথে সাজতে এসেছিলো। এই যে ছোট্ট একটা মিষ্টি কোণে আমাদের রিসেপশন ব্রাইড, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট খুব গ্লোয়িং মেকআপ হয়েছিল। আর পুরোটাই ক্রেডিট আমার বোনের উপরে, ও খুব সুন্দর মেকআপ করে। তো দুজনকেও এত সুন্দর করেই সাজিয়েছে। আর ওরাও খুব স্যাটিসফাই, ওরা বারবার বলছিল যে ওদের খুব ভালো লেগেছে, এত গরমে এত লং লাস্টিং মেকআপ। ওরা খুব হ্যাপি ছিল। আর এই যে আমার বিয়ের জন্য একজন ডান্স প্র্যাকটিস করতে খুব ব্যস্ত, কন্টিনিউ ডান্স প্র্যাকটিস করে যাচ্ছে, যেহেতু বিয়েতে ওকে ডান্স পারফর্ম করতে হবে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি আরও ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। অনেক দিন পর আবার ব্লগিংয়ে ফিরে এলাম, খুব ভালো লাগলো। ছোট ছোট ক্লিপ নিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আবার পরে দেখা হচ্ছে, টাটা বাই বাই।